বৃহস্পতিবার সকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন দলটির নেতাকর্মীরা। সেখানে যেন শ্রদ্ধা জানানোর চেয়ে বেশি আলোড়ন তুলল মির্জা আব্বাসের কণ্ঠ। সরাসরি নাম করে তিনি আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি নির্বাচন চায়, এই কথাটা আমরাই প্রথম বলিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এই দাবি তো ইউনূস সাহেবই আগে বলেছেন। এখন আমরা শুনছি কেউ কেউ জুনে নির্বাচনের কথা বলছেন। আমি স্পষ্ট করে বলছি, জুনে কোনো নির্বাচন এদেশে হবে না। যদি নির্বাচন করতেই হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। কিন্তু এখানে থামেননি আব্বাস। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তার কণ্ঠে চেপে বসে অভিমানের ঝাঁজ। তিনি বলেন, খুব দুঃখ লাগে একজন নোবেলজয়ী মানুষ জাপানে বসে বিএনপিকে নিয়ে বাজে কথা বলেন। দেশের মানুষ তো দেখছে কে কি বলছে। এমনকি দেশের নামও বিদেশে বসে কালিমা লিপ্ত করেছেন তিনি। একটুও লজ্জা লাগে না। মির্জা আব্বাসের মতে ডক্টর ইউনূস বলছেন একটি দল নাকি নির্বাচন চায়, কিন্তু বাস্তবতা হলো একটি লোকই নির্বাচন চান না। তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি চান না এই দেশে স্বাভাবিক রাজনৈতিক ধারা ফিরে আসুক। মির্জা আব্বাসের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে এই বক্তব্য শুধু ডক্টর ইউনূসের প্রতি নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের বিরোধী কণ্ঠের প্রতি বিএনপির একরকম সাফ বার্তা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির এই অবস্থান ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। ডিসেম্বর নাকি জুন, নির্বাচনের সময় ঘিরে রাজনৈতিক মানচিত্রে যে সংকট জমছে তার ইঙ্গিত যেন দিয়ে গেলেন মির্জা আব্বাস।